আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা গোড়েশ্বর মোমিন বাগ দারুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজদার মাহফিল, এটা হাজীগঞ্জ চাঁদপুর কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমাদের প্রাণপ্রিয়, আমাদের সম্মানিত আমাদের পীর সাহেব হুজুর সাজুলিয়া দরবার, দূরান্ত থেকে আগত আমার হৃদয়ের ধন ভক্তবিন্দু, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, আমি একটু ফেরেশতা সম্পর্কে আলোচনা করব। কি নিয়ে? ফেরেশতা। বলতে পারেন হুজুর ফেরেশতার করলে আলোচনা করলে আমাকেও কি লাভ? আমাকে একটু আমল আখলাকের দিকে নির্দেশনা করবেন, সেটা তো অবশ্য থাকছেই, অফারের বাইরে, অসুবিধা নাই, ঠিক কিনা? তো ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা সুন্নাত। কেমন চলা? হ্যাঁ, ওই ছোটবেলা হাফ পেনি দিন না হওয়া শুরু করছি আমি, ওই মক্তব্য হচ্ছিলি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া মালাইকাতিহি কইছিলেন নে, তাইলে আইয়েন মক্তব্যের হড়া দেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। আরো জোরে আলোচনা 8-10 ঘন্টা করলে কলজা ঠান্ডা করতে হাইতাম। মাইকও হাইছি বালা, আল্লাহ ন্যাশনাল মাইকের বরকত দেখ, খুব ভালো মাইক মাশাআল্লাহ, সুন্দর পাওয়ার। এই মাইক দিয়ে সারা রাত বয়ান করলেও শরীরে হাড়ে কোনো অসুবিধা নাই, আল্লাহ তাদেরকে বরকত দেখ। আচ্ছা দোয়া করে দিছি, চাইছে আমার মেশিন 2 নম্বর মারি দিবি। আচ্ছা, আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও আমার গোরেশ্বরের বান্দারা তোমরা কে কি করো, পুরুষ মহিলা সব কিছু আমার ফেরেশতারা জানে। আমি দারোয়ান দিয়ে দিছি একদম সিসিটিভি, তুমি ঘুমাও, স্ত্রী সহ বসে যাও, আগ্রা কলাপ যাও, জিয়ানে যাও, ফেরেশতা তোমার কাছে রেডি আছে, যা যা করতেছো সব তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি দিই কেমন? তাহলে ফেরেশতাদের অবস্থান সত্য, এরা আল্লাহর সৈন্য। ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সংখ্যা কত দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। আর অন্যান্য ধর্মের লোকেরা কাফেরেরা কোনা ফেরেশতারা হইল আল্লাহর গোলামাইয়া, নাউজুবিল্লাহ। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু ওয়াল ইবাদুম মুকরামুন, তারা বলে রহমান আল্লাহ, তিনি সন্তান গ্রহণ করেছেন, অথচ তিনি সন্তান সন্ততি থেকে পুত পবিত্র। বরং এই ফেরেশতারা হচ্ছে মহান প্রভুর সম্মানিত বান্দা, সম্মানী ইবাদুম মুকরামুন, তারা আল্লাহর বান্দা। তাদেরকে আমরা দেখি না আর কি, বুঝছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তো হুজুর তো আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ হইল হুজুর কিন্তু পাওয়ার বেশ কম আছে, ঠিক কিনা? কথা বুঝতি বুঝছ হুজুর? এই একটা কলজার টুকরা পাইছি, বোঝে না বুঝি তুই কিনলে কস বোঝস রে, জুতা সরো তো মসজিদে মিশা কথা কয় না। দেখবি জুতা সর একটা যদি বাঁধি ফিরা দিই, যদি কস মসজিদে কারে কিরকা কর, আয় জুতা নিনো কয়, আয় জুতা নিলে নিছি, আয় কি ঠিয়াটা লাগছে, আমি আল্লাহর ঘরে মিশা কথা কইতাম। তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটি তাই মিশা কথা কয়, বোঝো না? আর কছে কবেলো হুজুরো কথা কস, হুজুরো আমনে আঙ্গ ভাত খাইছেন, টেয়া নিছেন, আপনার কথা বুঝি না, আঙ্গরে বুঝাই দেন, এইটা সত্য কথা। ফেরেশতার করে নবিয়ে দেখে, সমগ্র জগতে যে ফেরেশতারা ডিউটি করতেছে এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে। ওই তিরমিজি শরীফের তারপর 2312 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحك لها تيتما فيها موضع 4 أصابع إلا عليه ملك ساجد
লাউ আলিমতুম মা আ'লামু লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া লামা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশাত ওয়া লাখারাজতুম ইলাস সাআদাতি তাজআরুনা ইলাল্লাহি তাআলা। হুজুর কয়, ও দুনিয়ার মানুষ, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আসমানে কড়কড় শব্দ করে, মহাবিশ্বের এই আসমান, সেখানে 4 আঙ্গুল জায়গা নাই, আরবারে আসাবে 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই, যেখানে না কোনো ফেরেশতা মালাকুন সাজিদুন সেজদায় পড়ে রয়েছে। আরো জোরে সেজদায় পড়ে রয়েছে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, কম আসতে বেশি কানতে। তারপর লামা তালাজ্জাজতুম আলাল ফুরুশাতি বিন-নিসাই, তোমরা মহিলাদের সাথে কিচ্ছু করতে না, মহিলাগুলো লগে হইতলো শরীর গরম হইতো না যদি আই যা জানি তোমরা তা জানতে। তোমরা ওয়ালা তাজআরুনা ওয়ালা খারাজতুম ইলা সাআদাতি তাজআরুনা ইলাল্লাহি তাআলা, তোমরা দিক দিগন্ত চলে যেতে গো বুকে থাফায় কানতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ডরে, জাহান্নামের আযাবের ডরে। আমি সব দেখতে পাইতেছি, 4 ইঞ্চি জায়গাও বাদ নাই, সব আল্লাহর রহমতের ফেরেশতা ভরপুর। না কবরস্থান, সুবহানাল্লাহ কেন কইব, কবলে কবরস্থান না, কবলে আটা কবরে আছি। এটা কি দুনিয়া না কবর? তো তুই ফিকার দেশ সাথে সুবহানাল্লাহ জোরে কও, কবরও আছে যেন ঢাকাতে আইসুর দিনই। তো এবার হুজুরে দেখে, তো হুজুর তো আমাদের মতো মানুষ না, অন্য কিতা নবী অন্য কিছু নেই। এটা লইতে আপনারা ইমান ইমান আপনাকে বরবাদ হয়েছে। নবী মাখলুক, আল্লাহ খালেক মানতে হইব। আল্লাহ গাফার, সকলের গাফার। আবার মাসুমের ফতুয়া দিলে উল্টা আরে কাফের বানাইবেন, ইয়ান বুঝতেন 100 বছর লাগবে। ঠিক আল্লাহর এক বান্দা বুঝছে, আল্লাহ ইচ্ছা অনিচ্ছা অন্যদেরকে দিয়ে ভুল করাইয়া ছাড়ে, গুনাহ করাইয়া ছাড়ে, কারণ উনি তো গাফার, উনি ক্ষমা ন করব কারে, ওনার বামফার হ্যান্ডম তো ওনার বেশি। সুবহানাল্লাহ। তো এখন হুজুর দেখে, যদিও তিনি আমাদের মতো মানুষ, পাওয়ার আমাদের মতো না। কাফেররা তাঙ্গরা হাম দি দিছে নবী আঙ্গ মতো ন, এটা তো হলো নবী আঙ্গ মতো ন হইলে তো আবার আল্লাহর সমান লই গেছেন, ইমান তো বরবাদ। কথা বুঝছেন নি? ওনা নূর কই এলা, এটা কই এলা, আপনি ওনারে মাখলুক মানতে হইব। কারণ নবীরা আসছেন প্রত্যেক মাখলুক থেকে, সৃষ্টি থেকে, আদম সফিউল্লাহর সন্তানেরা। সুবহানাল্লাহ। এবার বেলে হুজুর যেটা কইলেন, আপনারা এত মহব্বত করি, আপনারা তো এত দিছেন মাসলা একটা বড়ি আঙ্গরে শেষ না করলেন, কিন্তু হুজুরের পাওয়ার সমগ্র নবী রাসূলদের থেকে হুজুরের পাওয়ার বেশি। বলে হুজুর আঙ্গরে একটু আঙ্গমত করে বুঝাই দেন না, আমরা এসব জ্ঞান বিজ্ঞান বুঝিনি। যারা বিমানে উঠছেন, স্যার হজ করছেন নি? আলহামদুলিল্লাহ। হজে আপনি বিমান হজে বইছেন, দেখছেন কি তা আপনি শুধু সামনের সিট, 420 জন প্যাসেঞ্জার, কিন্তু পাইলটের সামনে বই রয়েছে, হেমিয়া শুধু সিটের হিসকিনার দেয় না, পুরোটা পৃথিবী দেয়। 7926 ব্যাসের মাইল পৃথিবীটা তার চোখের সামনে, রাডারের মাধ্যমে তার এখানে ম্যাগনেট ফিট করা। ঠিক নবীজি এইভাবে দুনিয়া থাকি, এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আরশ আজিম পর্যন্ত দেখে। মাটির নিচে কোবা কবি চল, এটা দেয় করে ডুমুরিয়া বাজার, এটা কার কবর? কো হেদ ধরে না, পাহাড়ে এত তো কোবার রে, হুজুর কিনলে কোবার কয়াতে, তারপরে ফেসাব থেকে ফুতো পবিত্র থায় না, কিনলে কোবার হিডাও কয়। এবার বুঝছেন নি নবীর পাওয়ার, আটা হুটলে লুঙ্গি ঠিক থাকে না, আর নবীর স্বপ্নটাও ওহি, নবীর কথাটাও ওহি, নবীর মনোসম্মতিটা ওহি, নবীর হাসিটা ওহি, ওনার ডিসিশন ওহি। আল্লাহু আকবার। এবার হেবি, উনিও মানুষ আমরাও মানুষ, এবার কেমন মানুষ এবার আপনি বিচার করেন। ওনার কাছে ওহি নাজিল হয়, ওনার কাছে যে বেহলামি না, 810 কোটি মানুষের আল্লাহ আলিমুল্লানি চাইরা না, বেগুনের তো চাইরা না মুল্লা না। সুবহানাল্লাহ। বিমানে তো উঠছেন, দেখছেন নি 15 মিনিট আগে কন্ট্রোল রুম থেকে বলতে আছে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এটা কইলে আর বিমানবালার বোনেরা দেখছেন চিনি ছাড়া দেলা সুলটানে যাকে দেখো, হাজ এক্সকিউজ মি, সিট বেল্ট দেয়া দেয়, সিট বেল্ট পরেন, এমনি পরেন। হ্যাঁ, বুড়িগেলাতে এত সুন্দর মানুষ আর দেন, মা গো মা, আল্লাহ নূরের মানুষ দেন। হ্যাঁ,
বুড়িগারা হাম চাপায় শোনে না। মাগো 33,000 ফুট উপরে গো মাগো বিমানে 1,000 মাইল স্পিডে চলে। তারপরে 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, ঠিকই বিমান মেঘের লগে কষা খাইতে মনে হয় যেন আগুন লাগে। আহারে যখন বোমা ফুটে বুড়িগারা আবার জোগাড় দেয়, আফসার সাহেব ফোন করেন না ভাই, তাই মনে মরি যাই গই হেন কি নেটওয়ার্ক আছে নি, নেট নাই, কইও মরি যাই মা মাগো 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 মাগো, ঠিক না? যাত্রীর কাছে এসক, পাইলটেরও হেসক। এখন পাইলটে দেখছি 15 মিনিট আগের খবর কই এলেছে 500 কিলো দূরে লোহিত সাগর থেকে মেঘে অন্ডুস দিব, তোমরা সিট বেল্ট বাঁধি রেডিও। চোখ কিন্তু দুজনের পাওয়ার সমান, কিন্তু এখানে লেন্স বেশ কম আছে। আমার রসুলের লেন্স বেশ কম। সুবহানাল্লাহ কইতি না? এমনি আরা মালা তারাও না, আই যা দেখি তোরা যদি তা দেখতে তোরা দেখো না। এমনি আসমাও মালা তাসমাও, পাইলটে যা শোনে যাত্রীরা তা শোনে না। ওনার এখানে শব্দ তরঙ্গের মেশিন লাগানো আছে, কত মেগা এইতে ডিসিবল শব্দ পর্যন্ত উনি শুনে। হাজার হাজার কিলোমিটারে কি শব্দ করতেছে এখানে কানে আসতেছে। আমার রসুল এগুলো শুনে। এই যে হাদিস, জীবন্ত হাদিস কথা বলে। এখন 2 নম্বর ওয়াজ করলে অন কাম হইতো না, মানুষ মারিয়ে লেবে, ঠিক কিনা? অন হুজুরে কয়টি শব্দ ইয়েলা গুগল শরীফ সার্চ দিলে কই এলেবে। এই যে তিরমিজি, তারপরে 3212 আর জোরে এই 3212 হাদিস শিক্ষানো হাইলে ওই আমার গাড়ি কাড়ি তুই যাহা করিব রে, ঠিক রে? গাছের মাছের ওয়াজ 2 নম্বর ওয়াজ খায় না কেন? হুজুরো বাইর মতো করি গো, হুজুরো সজয় যাও। মানুষ অন্য ওয়াজ না হইলে কি হইছে, মানুষ সহি কথা পছন্দ করে। আগের ইডি হলো আর চলতো না, এতাল করে কদিন খাইবা, ঠিক না? এই হাদিসটা আমার রসুল সোনার মদিনা টাওয়ার থেকে ইবনে মাজাহ শরীফে 4190 নম্বর হাদিস আছে। 4190 আর জোরে এটা আবার আহমদ শরীফে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়ে রয়েছেন মিশরের জমিনে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। 21572 21500 আর জোরে একদম টোকাইলন গুলিস্তানের নম্বর দিয়ে গেছি। দেখছ তুই তো আয় আর তুই যদি নামাজ না পড়ি, আল্লাহর যদি না বলায়, আল্লাহর কিতে চাই ভাই বনি? হ্যাঁ, আল্লাহরে ইবাদত করি না, সব লোক সেটিং আছে দেখি বাংলাদেশে রীতিবিদ। তো এটা রীতিবিদ, তুই সিটিং অন কনেই আছ, কনে বইস কথা কনে রে, কথা কয় না। তুই মাহফিলে আজিগঞ্জ, তোর আজিগঞ্জ কোনায় বাংলাদেশ? তোর বাংলাদেশ কোথার কাটা কোনায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে তুই আস। আর ঢাকা থেকে আরো 4 ডিগ্রি মাইনাস হইব, এর কথা কয় না। এই যেন তুই আস, আমিনের নকশা দিলাম। তো তাইলে তোকে বাংলাদেশ কোনায় আছে? পৃথিবী সিটিং কোনায় আছে? তো বাংলাদেশ আছে এশিয়াতে, এশিয়া সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। ও মামা, পৃথিবী এত ব্যাসার্ধ, পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। ওমা, সৌরজগৎ সিটিং কোনায় আছে? হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570, এর সাথে 15টি সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়েতে আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি সিটিং কোনায় আছে? হেতে আছে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার আছে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? আরো এভাবে হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে আরো হাজার জগৎ নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি তোর জমানা এ মহাশূন্য শেষ, বিজ্ঞানীরা আল্লাহ মাপ চায় 0.01% আটা খবর করতে পারি, আল্লাহ আর মেশিনে কাজ করে না, আটা করতে পারতেন না। আর 99.99% মহাশূন্য আটা করতে পারতেন না। এইটা এই মহাশূন্য এটা হারিয়ে প্রথম আসমানের খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়। পতঙ্গ এসব জগতে তুই আল্লাহর প্রথম আসমান আরো বড়।
এক এক আসমানে তো দ্বিতীয় আসমান আরো বড়, একটা তো একটা দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানের দূরত্ব আখেরাতের 3500 বছরের রাস্তা। এর চেয়ে জগৎ শুরু, 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আর এক এক জগৎ আরো বড়, তার চেয়ে সিদ্ধাতুল মুনতাহা আরো বড়, তার চেয়ে আল্লাহর মালায় আল্লাহর পঞ্চম রাষ্ট্র আছে একটা তো একটা আরো বড়, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। ওই আবার জগৎ কত বড় বড় রে। এবার আল্লাহর সৈন্য কত, তুই হারা হাফেনি দি কেডারগিরি করস, আত বাইয়া মগজ লই হুঁ হাফেনি দি তুই ডেনা লাড়ি রে গোড়েশ্বরে কস দেয়ার ইজ নো গড। আল্লাহ তোর মতো হাগলের আই বইনবার টাইম আসেনি, আর মতো বেটকা বেটকা তোর মতো আত বাইয়া হাগলের আই বইনবার টাইম আসেনি, আসেনি? বুঝছ তো, বুঝলে তো পাগল হয়েছে ঠিক যে জিনিসটা দিছি তো করে। এই জগৎগুলার 1% আবিষ্কার করতে পারে না বিজ্ঞান। এই পৃথিবীটা দেখছো 10টা দুনিয়ার কথা যে বিজ্ঞানে বললো আমেরিকার নাসা, সেখান থেকে এই পৃথিবী তো কোনো কইতে হইতো না। উমা এটা কি বিন্দু, কাল্পনিক বিন্দু। উমা এটার ভিতরে ওরে বেলে 7টা মহাদেশ, 5টা মহাসাগর। উমা আটলান্টিক মহাসাগর বেলে হে কোদার কাটা বেলে 8,500 মাইল লম্বা প্রশান্ত মহাসাগর, ঠিক কিনা? ও মাগো বাইরের মতো করি, ও মাগো ইটার ভিত্তি পেলে 300 রাষ্ট্র, ওমা ইটার ভিত্তি পেলে গীতা বাংলাদেশ, ওমা ইটার ভিত্তি পেলে গীতা 66 জেলা, ওমা হাজিগঞ্জ, ও মাগো গোড়েশ্বর। ইটার ভিত্তি আবার উত্তর হয়ে গিয়ে দৈনের কেউ আছে। আপ ভাই মগজ লইয়েন্তি তোমার হবে দেয়ার ইজ নো গড। আল্লাহ কত তুই হাগলের গণবে না, টাইম আসেনি। বিজ্ঞানীরা কয় এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহের দূরত্ব মহাশূন্য কতটুকু, কয় দুনিয়ার মানুষের আরে কয় এই প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা। একটা টিকটিকির ডিমের নৌকা কল্পনা করে যদি পূর্ব অংশে ভাসিয়ে দেওয়া হয়, আর অর্ধেক ডিম যদি পশ্চিমাংশে ভাসিয়ে দেওয়া হয়, 12,500 মাইল বিস্তৃত সাগরের কতটুকু জায়গা দখল করবে? অল্প ননি। কত দূরূপ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ মহাশূন্যের সামান্য জায়গা দখল করে রয়েছে, আর অনন্ত মহাশূন্য খালি খালি। আমাদের পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, তারপরে বড় কত 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে সূর্যের সমান হয়। কত বড় সূর্য! সূর্য ডাকাতের একটা হোলা আছে, হাতে 53 গা হোলা মাইয়া অ্যামেক্রন সিটি নক্ষত্র। 3 কোটি সূর্যরে হাতে হাড়ের ভিতরে ধরে রাখতে আব্বা ফাইজলামে লড়াই না হতিতান। গুমজান গুমজান নীলমণি গুম ন যাইলে কন্যাই হুসুর করিও। তাইলে আবার দেখেন জগৎ কত বড়। ওই সুপার সুপার ক্লাস্টার হিডিনে তো চাইলাম না, ক্লাস্টার আর বেলাস্টার। বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু হাগল, মানুষের কয় এক এক মানুষের হাজীগঞ্জের মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিবি, এটি কি ভাগলামিনি? এত বড় পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবিটা কি তা জায়গা এটি কোন? অন বিজ্ঞানীরা কয় জায়গায় গোলায় আছে আছে রে। এত বড় আল্লাহর তুই কেমনে চাইবি? তোরা তোর মতো বুঝাই। সূর্য পৃথিবী তো কত গুণ বড়? 13 লক্ষ গুণ। তুই ক রাষ্ট্র চাইছ? আমেরিকা যাইতে তো 23 ঘন্টা লাগে। গেলাম তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। আরে সাগর যেন দেশ দুনিয়া নাই, সারা পৃথিবী তো সাগর। এত বড় এই পৃথিবী মোড়ে এত, এটার তুলনা কত ছোট, এরপরও পৃথিবী এত বড়, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে থাকি তুই হাবুলক হেদু রফিকুল্লে এদুরাও লজ্ঞা বামফাল্লে কথা কয়, এত বড় আল্লাহরে কেন দেখবো? সম্ভব? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইলো সূর্য। এই সূর্যের আঙ্গ ছোট্ট চৌকিকে দিছে আইলে আরো জায়গা থায়নি। ঠিক তোরা মরার পর আল্লাহরে দেখবি, এভাবে আল্লাহ তোকে ব্যাটারির ভোল্টেজ বাড়াই দিব, কোনো অসম্ভব ন। এত বড় সূর্যরে যদি তুই চোখ দি ক্যাশ করতে হারস, কথা কয় না, তাইলে আল্লাহরে তুই ইনশাল্লাহ ক্যাশ করতে হারবি জান্নাতে ইনশাআল্লাহ। আমিন ক বুঝাইতে এলাম। এ সাইরেন না লোয়া, এই আইফোন স্যামসাং কিতে কিতে নাম তিনি মালা না তাই 1,20,000 করে হুদা বাইরের মতো হুদা। এই যে এসব লোহার মধ্যে কত কুত্তা মতে, আমি দেখছি দিনে SMG কাটা করে কুত্তা মতে, টাওয়ারের মধ্যে কুত্তা মতে। এই লোহা ইগেন প্রযুক্তি বানায়, এই লোহা এলমে গায়েব লই যে ডাইরেক্ট গোড়েশ্বরের জসিমের বোরে দেয় আমেরিকা।
লন্ডন। কত কিতা ফাঁকা কয় কফি না, বাইরে একটু খাওয়াও না, আচ্ছা দেন চামিচ দেন। এই মোবাইলের মধ্যখান থেকে কোনো সংযোগ নাই, আসেনি? আসেনি? কোনো সংযোগ না, কিচ্ছু দেখা যায় না খালি চোখে। নেটের মাধ্যমে ইন্টারনেট এটা দেয়া যায় না, খালি চোখে দেখা যায় না। তদ্রূপ আমার আল্লাহকে যদিও খালি চোখে দেখা যায় না, উনি যে আসেন আমরা বিশ্বাস করি। বিজ্ঞানীরা 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, দেয়া যায় না। তুই নেট বিশ্বাস করস, ব্যাগ কিছু বিশ্বাস করস, তুই আল্লাহর বেলা আইলে তোর বিবেক কুত্তা ধসগায় কত্তরের মতে। তাইলে আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, কি ভাগ্যবান হইলাম নি? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা সত্য নি রে ভাই? আমাকে ডুমুরিয়া বাজারের নাম কিতা? ও হে বাজার, এটা কোন বাজার দি? তোর বেটা মেইন বাজার দিয়েছি, ডুমুরিয়া বাজার দিয়েছি না? তা আবার কাতলা বাজার। আরে কত আগে আনছিলি? আরে কোচ্ছা তুমি আগে আনছো তো, যেটা জানে এটা জানে। ডুমুরিয়াতে আনছো তা? হ্যাঁ, এ ডুমুরিয়াতে আনছো এটা ক। যাইবার সময় জিজ্ঞা ডুমুরিয়া যাবে, হুন্ডার আসত থেকে ডুমুরিয়া আমার লই যাস, ফট দেখাইস একটা হুন্ডা আমার গাড়ির কাছে থাকিস। তো এখন কোন কথা বলছিলাম? ডুমুরিয়া না, এই যে আরো একটা কথা বলছিলাম সুন্দর, টাওয়ার না। হ্যাঁ, ফাইলেন না কথা কন। ওস্তাদ বলি গেলে ছাত্র মনে করি দন লাগে। সুবহানাল্লাহ, এটা তো কেস কই হালাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে হয়েছে? কয় তুমি ওয়াজকুর রাব্বাকা ইজ নাসিতা, যদি তুমি কোনো কিছু ভুলে যাও তোমার প্রভু জিকির করো, মন হয়ে যাইব, মন হয়ে গেছে। বুঝলি? ডুরকে বাজার জসিমার হেদ্দা কমা কবি লাগছে, দিছিল কো এই মাথাটা অলবেল্লাই ফাঁসি গেছে। কাকুর দিছিল অলবেল্লাই কিল্লাই এ হাতের মাথাতে ফেরেস্তা সেই বাসে, ফেরেস্তারা হরা আলাইছে। চোখ বাই দিছিল খুশি স্যার, কহেতার হেডলাইট ভাঙি এলে তো যেভাবে দিছিল অলবেল্লাই। অলবেল্লা কে সেভ করছে? ফেরেস্তারা। কে? তোর হাতে চোখে সব জায়গায় ফেরেস্তারা আছে। তুই ঘুমাইলেও ফেরেস্তারা, যদি অজু অবস্থা ঘুমাস ফেরেস্তারা চতুর্দিকে বইব দোয়া করে। আবার কিছু কিছু মহিলা করে ফেরেস্তারা চতুর্দিকে বইব বদদোয়া দে, তোর উপর আল্লাহর গজব পড়ক, ইলা তোর উপর আল্লাহর গজব পড়ক, আল্লাহর গজব পড়ক। ওই যে বুখারী সহিহ বুখারীর হাদিসটা লইছিলাম মুকাদ্দামাতে, ইজার রাজুল দা লিমরাতিহি, ওই সান হুজুর ইজার রাজুল দা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ইজা দান রাজুল ইমরাতাহু, কোন ব্যক্তি তার ওয়াইফেরে ডাক দিছিল আসি ফুকুরে। কোথায় ডাক দিছে? পুরে নি ডাক দিবিলা ফেরাসি, মানে খাটের মধ্যে। কতরে দিকে আইও, মাই ডিয়ার ডার্লিং কাম টু মি মাই সিট। সেতিয়ে কয় ফাবাত আই হাইতান ন, তুমি কোন কোন আওকা জামাইরা গরো আছে, বুড়া কালার তুমি বেদ্য হয়ে গেছো, হুতে বিদেশ তুই আছে, তুই কি কিতা শুরু করছ? হেতে কি করছে? ফাবাত অস্বীকার করছে। বাবা তাকাসবা না, হাজব্যান্ডে বহুত মনকষ্ট নিয়ে রাত্রি যাপন করছে, আর মহিলা গেল সিটে। তারপরে লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ভোর পর্যন্ত, সকালবেলা পর্যন্ত ফেরেশতারা এই মহিলার গজব দিছে। সহিহ আল বুখারী, তারপরে 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস। হাজব্যান্ডে ডাক দিলে আম্মাজিরা আহ্বানে সাড়া দিবে। ওয়াইন কানাত আলাত্তান নূর, যদিও চুলার ঘরে থাক। কচুয়া বাজার তুই ডুমুরিয়া বাজার তুই যদি কই রে আর কল জান্দা ফদ্দাফর করে, আর এক গ্লাস শরবত দাও না, তুই দাও না, কাম করতে করতে এতে জামাইর লোকে কথা কয়তে যান, হিতির কুত্তা দোষ গে কত্তর কামড় দিছে। এরকম সিটিং সেটি আমাদের গোড়ে সর নাই রে। আর ভাত খাওয়াই তো নত রে, টেলিভিশনের কথা রিজার কইস বলে নাই, ও ভাই নাই রে। এ সেতি করে সারা রাত আল্লাহর গজব দেয়। তাইলে ফেরেশতারা গজব দেয়। আবার ইমামের পিছে যখন নামাজ পড়বেন, ওই যে কলাল ইমামু, তারপরে
ফাকালাল মুসাল্লিল ফাকালাল মুক্তাদি আমিন ফাআম্মানাল মালাইকাতু আমিন ফায়াকুলুনাল মালাইকাতু আমিন। ফেরেশতারাও আমিন কয়, ফেরেশতার গো আমিন আর মুসল্লির গো আমিন যদি মিলি যায় আল্লাহ জাল্লাহু শাআনহু ওই মুসল্লিগুলারে ক্ষমা করে দেন। কাবা শরীফে দেখছেন কি সুন্দর আমিন কয়। আমরা সুফি সুফি কইতে কইতে আমিন আর গেরামও নাই, আমিন মরিও যার গই আর মনে এটা কইলে আরো কবাই কইব মা এত দেশে আনো ওই মাসলা না বরি দেয়। কত সুন্দর কাবা শরীফ আমিন কই ওরে, মানে আল্লাহ তুমি কবুল করো, ঠিক কি না? আমিন কইয়েন, ফেরেশতার গো আমিন আর আপনার আমিন মিলি গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব। তাহলে এই কথাটা কি বুঝলেন? আমি যে বয়ান করতেছি মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, আমার মূল শিরোনাম হচ্ছে কি এই খুতবার 100 নম্বর আলোচনা। এরকম নাদের আলোচনা গুগল থেকে আমি নামাইছি, নিজে নিজে বহুত গবেষণা করি, 700-র মতো আলোচনা আপনার জুমা খুতবাতে দিতে পারবেন। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, তাহলে ফেরেশতারা মানুষের দোয়াও করে, বদদোয়াও দেয়। তো এই যে হাদিসটা এখন সহিহ আল বুখারীর হাদিসটা শুনলাম, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। এই মামলা যদি খাড়া করায় আর বউ আন্নের বউ, আন্নের মা আর মা, আন্নের মাইয়া আর মাইয়া বাসে কিনে তিরা আল্লাহ করতে পারে। হ্যাঁ, একদিন হলো মনে কষ্ট দিছে না ম্যাডামে, দিছিনি? তাহলে মেঘিলা রাত কইছি নি রে কদরি মিয়া গেল, হ্যাঁ তুই কোন কোন কয়নি আঙ্গাইবিটিতে কয়নি। আর কচুয়া বাজার হাজিগঞ্জ বাজারও যাইলে কত সুন্দর শুদ্ধ করি নরম নরম ভাষায় কথা কয়। আমার মোবাইলে এক মহিলা কথা কয়, আমার মোবাইলের টাকা শেষ, কত সুন্দর করে আমার কাছে বলে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিসার্চ করুন। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন। আর টেয়া নাই বেড়িতে আরে কইতে টেয়া নাই, তোমরা হারা দিছিনি, টেয়া নাই শেষ। কত সুন্দর হাজিগঞ্জ মার্কেট শরীফে যাই ভাই আসসালামু আলাইকুম, দোকানদারে দেখো আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া, কার না ভাইয়া এমনটি বলতে নাই কে। আর জামাইল লোকে কথা কইতেছেন হেরে কুত্তা কামড়ায়, নাকের মধ্যে আঙ্গুলানি কো রে তোর লগে আর বিয়ে হয়েছে তোর কত ন, তোর মতো গাবুরের রে আহরা বাবা দিল্লা রে রে রে, ঠিক না? এরকম মা বোন আমাদের হাজিগঞ্জ নাই রে। আরে তোরা একটা চেঁচা খাবাবি রে। আই শিখে দিতে শিখে সহিহ আল বুখারী থেকে সাইও হাজব্যান্ডে যখন কল করব সাইও অস্বীকার করি চলি যাইবে। অনেকে কো আর শরীর বালানো, তো বালানো হইলে বেটারে বিয়ে করাও না, এটা তো করতো না, এটা করতো না। মানে 7 জনের রিজিক একজনে খাইতে খাইতে আঙ্গ মা বোনের গো লোভ বাড়ি গেছে। গাড়িটা বানাইছে 4 সিটে বই বই এনো, কয় সিট আর জোরে গাড়িটা কয় সিট, এই 1 সিটও বইতে বইতে হেতারা বেশি বাড়ি গেছে গো। ইসলাম আগের মতো আইব, ওই বাপ দাদারা যেরকম 4 বিয়ে করছে আল্লাহর রহমতে এটা আইব, খাড়ায় আনাইতেছি। আই যদি মরিও যাই তো না রে কথাটা আইস আমিন ক ইনশাল্লাহ শুরু হইব। ও মা গো মা 2 বিয়ে নাই, ও এত করছে জীবনে 2 বিয়া, গেরামে সমালোচনা করে অস্ত্র দিয়ে কথা হাঁটি হাঁটি হাঙ্গা করে করছে। আর এক বন্ধু কবাই করছি বিয়ে 2 আর কবে লাই হাঁটি হাঁটি হাঙ্গা করে বিয়া 37টা অস্ত্রে কোপ খাই লাইফ সাপোর্টে আছে। আমি দিনে দেই আইসি বিয়ারে আগে কিতারে দম টানা টানে অক্সিজেন সিলিন্ডার লাগাই ননে কিতা খাইবি কজুর খাইবা কিতা তো মরিয়ে যায় গিয়া। আর তো কোবাইয়ে মারিয়ে লেছে, আগে তোর কে কোবাইছে? একটা কজুর একটা কোপ দিছে, এক অস্ত্রের নাম বলে ইস অস্ত্র। বিধবা আম্মাজির করে বিয়ের প্রস্তাব দিলে জাল্লারা কয় ইস হিতিরন বিয়ে বইব সময় আসেনি, তার হইতে মাইয়া গা আইয়ে হরে ইস, কিতাবের নাম ইস, অস্ত্রের নাম ইস। নবী কয় যে মহিলার হাজব্যান্ড নাই সে মহিলা মিসকিন, যে পুরুষের স্বামী নেই সে মিসকিন। যত কোটি টাকার মালিক হোক, রাজা বাদশা হইতে হইতে ঠাসাই হোক, মিসকিন হাতের নাম স্মৃতির নাম বিয়ে করিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট স্যার, বুড়া মানুষে মিয়ার আম্মা মুমূর্ষ, এক যুবকে গোড়েশ্বর রোগা বিয়ের প্রস্তাব দিছে। প্রেসিডেন্ট সাহেব আপনার মারা আই লাভ ইউ, আমি বিয়ে করি। কইও যুবক কিতা বিয়ে করবো, আর আম্মা তো দম টানা টানি দরাদরি করো ছাড়া উঠতে পারে না। উনি এত যে বার্ধক্য শেষ তবকায়, টার্গেট হলো যুবকের মুসলিম বিশ্ব যাতে একটা মহিলা
লাইফ পার্টনার সারা যাতে না থাকে এই খেয়ালে বিয়ের প্রস্তাব দিছে। আর তুই রাজার মারে ন বর্তমানে 300 রাজার মাইয়ারে বিয়ের প্রস্তাব দে, তোরা আবার মুসলমানি করাইব। ইসলাম নাই তো যার করে লাগছে ইসলাম ফারুকিয়া জানা ব্যবসার ভিতরে হামদাই 2 বছরের ভিতরে সাচ্ছা, ঠিক কি না? বিয়েটা নাই রে, বিয়ে দম টানাটানি করে। আর এক অস্ত্র আছে টানাটানি অস্ত্র। কি অস্ত্র? এই টানাটানি অস্ত্র বিয়ের হত্যা করে গেলেছে। 8 জনে গ্রামবাসী বেয়াকি মিলে 800 বেয়াকি মিলে মাইয়ার বিয়ে ঠিক করছে অমুক জায়গা হইব। মাইয়ার মামু ক দুলা ভাই এক বাগনি আন্ন যদি হিন্দি বিয়ে দেন আয় বিয়েত নাই তো অজ্ঞার করতে নিয়ে বিয়ে শেষ। ওর কথা কয় না, এক ভোটে পুরো বিয়ে শেষ। তো বিয়ে তো লাইফ সাপোর্টে গেছে। আজ দেখছি এদিন মরি যারাতে বিয়ে জানাবে বিচার হইতেছে মাইয়া হোটেলে তো আদ ইউনিভার্সিটিতে এনে হেনে হিডার কোনো আর টানাটানি নাই। বিয়েটা দিতে আইলে এত কোবাকবি শুরু হয়, ঠিক না? কত অস্ত্র শুরু হয়ে গেছে কই। আরো এক অস্ত্র আছে গেরাম, কত সমালোচনা কত কিছু কিতা কইতাম হিডি আরেকদিন শুনাই। এত সুন্দর ওয়াজ দেখবেন কাইলা সকালে আঙ্গ কাতলা বাজারে বই বই আর কাকু ভাটিয়ে ঠ্যাঙ্গুডে কইব দেখছো তুই কত ওয়াজ খেবড়া ক বিধবার করে বিয়ে দিয়ে লইতো করি লইতো এটি কি কথা নেই। লগের গা বিয়েটা নি কয় আরো কত উইনবি, কিতাবের নাম আরো কত উইনবি, কিতাবের নাম আঙ্গ হয় 3 ঘন্টার আলোচনা হাতের এক বেটকির লগে শেষ। এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল নাই রে। এরে সময় তো কম রে, ন আজ যে উড়ালে তারপরে ইরে বাইর মতো করি কই রে। তাইলে ফেরেশতাদের অবস্থান সত্য, ফেরেশতাদের অবস্থান সত্য। এবার আয় সংক্ষেপে আসল কথার দিকে আগাই। ওয়াজ তো সাইরেম হইলে হের গয় নবী কয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস কামে নবীজি থেকে শুনছি ইন্না লিল্লাহি মালাকান লাউ কিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতি ওয়াহিদাতিন লা ফাআলা ওয়া তাসবিহু সুবহানাল্লাহি হাইসুমা কুনতা। কয় এই সমগ্র জগতে এমন এমন ফেরেশতা আছে, কোন কোন ফেরেশতারে যদি বলা হয় 1 লোকমাতে বিশ্বটা খাইয়া লাও, আল্লাহর এক ফেরেশতা আছে 1 লোকমাতে বিশ্বটা খেয়ে ফেলবে। কত বড় ফেরেশতা! এক এক ফেরেশতার শক্তি লই কইলে সময়টা করি ভাই তোরা আসল মূল মেসেজের দিকে আমি যাবো। এরপরে নবীজি কই ওহি ইয়াউমাল কিয়ামাতি সাফা ওয়াহিদাতান, আসল মাঠে কোন কোন ফেরেশতা একজন এক কাতার, একজন কত মোড়া কাঁধ, কত মোড়া এতে রান কাড়াইব দে মাগো। এত বড় জগৎ 8 জন 800 আজিমের কান্দলে কাড়া রেখছে 8 জন। কয়জন? 8 জন। তুই মারি এক ওড়ালো দিয়ে হাতের বেড়ান চলি ইয়ে যে খেটটি মারি গেল নোয়া যাইয়ে না যেটা আর হইতে তোর ঠিক না? কি খেপটি এতের, হ্যাঁ? নবী কয় দেখছুনি আল্লাহর এক এক ফেরেশতার কি খেপটি। আর এই যে বেকু কেরান আনোয়ারের হাইড্রোলিক দেখছো ঠিক কেরান ভরে দিলে গাছ টাছ বিল্ডিং সব উড়া আলায়। এইটা জিবরিল আমিনের হাদিস থেকে আল বেদায়া নেহের হাদিস থেকে এগুলো আবিষ্কার করছে। জিবরিল আমিন ওই যে লূত আলাইহিস সালামের জাতিরা যে লেওয়াতাত করতো ফলায় ফলায় ঘটনা, এই পুরাটা দেশ এনে ওনার নূরের ফাকনারা এনে বেকু কারণ লাগাই দিছেন, এনে লাগাই দিয়ে তুলি আনানা সামায় আসমানের নিচে লই গেছে কই। তো এবার সামিয়াতিল মালাইকাতু, তারপরে সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাব ওয়াসিয়াহা, তারপরে ওয়াসিয়াহা দিকাতি ফেরেশতারা দে প্রথম আসমানে হইতেছে মা কার কুত্তা ডাক দে গে 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 মূর্খা ডাক দে কি রে এতে ইসুবের কোন নবুর মূর্খা আইছে কত। এবার টর্চলাইট বেজাইছে আইদের দূরবীন লাগাইছে মা জিবরিল আমিনের ফাঁকা দেয়া যায় পুরা দেশ, তাদের কল কারখানা, তাদের বিল্ডিং টিল্ডিং ক্ষেত খামারি সহ ওই জর্দানের ওই দেশ ডাইরেক্ট আসমানে নিচে দেয়া যায় ব্রাদার ক্যাডার ভাই জিবরিল আমিনে দে কিউ ভাইসা কয়েডির উড়ে হালাইছি, উড়াই ডাইরেক্ট উল্টে হালা দিছে। তোরে তোলা দিতে আল্লাহর কটে আর তেল মোবিল লাগবো কটিয়া 600-700 ফুট বালু উড়ানে মেশিন টিপ দেনে গেডার করিয়াতে হালা দেয়। এই হাদিস থেকে বানাইছে। তোরা আল্লাহর শক্তির কাছে নত হ, আল্লাহর দিকে আয়, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাত দিব। তুই সেজদাটা দিলে 3টা ওয়ার্ডের সেন্টেন্স সুবহানা রাব্বিয়াল আলা,
আল্লাহ করে মসজিদে সেজদা অবস্থা 3টা ওয়ার্ডের জিজ্ঞেস করে সুবহান কইছত কিল্লাই আল্লাহ আমনে সুমহান আমনে মূর্তি টুর্তি আমনে লা শারিক আল্লাহ একক পাওয়ার কত তুই রব কইছত কিল্লাই কয় চিনি আমনে আর রব মায়ের পেটে কোনো আলো বাতাস ছিল না আমনে আমারে খাওয়াইলো ওয়াই বাঁচাইছেন তারপরে আপনি আমার কবরে হাসরে মিজানে বলছে রাতে এক জায়গা খাওয়াইবেন আপনার কাছে আর চাওয়া পাওয়া আল্লাহ আপনি আমার কেরকুম রবাই চিনিয়ে লেছি 80 বছর অক্সিজেন খাইতে আছি হাজিগঞ্জে কোনোদিন বিল আল্লাহ জিব্বেল আমিনের বিলের কাগজ আল্লাহ ফাটান্ন আল্লাহ করোনা ভাইরাস হচ্ছে 18 দিন আসিলাম হাসপাতাল 80 লাখ টাকা লই গেছে গা আপনি এই অক্সিজেন আমার লাই 9,30,00,000 মাইল উপরে সূর্যের দেশ থেকে আনতেছেন 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আনের তেল মোবিল খরচর 1 সেকেন্ডে 40 তোল্লাই অক্সিজেন আইয়ের তুই আল্লাহর ওগা থ্যাংক ইউ দেশ তুই কেডারগিরি করস তুই কি এর মাস আয় ওইটা তোর কি কইতে বিদেশি বউ গাল লগে ফরক ইয়া করে তো ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ঠিক নিও এই ফেরেশতারা আপনাকে জান্নাতে সার্ভিস দিবে আপনাকে জান্নাতে তারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে কেমন জান্নাত আপনি ইবাদত বন্দেগী করলে ফেরেশতারা আপনার রিপোর্টটা ভালো দিবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ আমি আরো একটু কথা বলে জান্নাতের কথাটা 2-3 মিনিট ইনশাআল্লাহ বলবো দেখেন আপনাদের যে ফেরেশতাদের যা আপনারা করতেছেন সব ফেরেশতারা জানে কি না এরপরে এক এক ফেরেশতার এক এক দায়িত্ব আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে সকল সৃষ্টির জান কবজ করা আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر رسول الله صلى الله عليه وسلم الى ملك الموت عند راس رجل من الانصار নবীজি একদা দেখলেন এক আনসার সাহাবীর মৃত্যু জাকান্দানে চলছে আজরাইল রূহ বাইর করতেছে নবীজি কয় ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মালাকুল মউত ও মালাকুল মউত ইরফিক বিসাহিবি আমার সাহাবীর প্রতি দয়া করো ফাইন্নাহু মুমিনুন কারণ সে বিশ্বাসী আল্লাহর প্রতি ফাকালা মালাকুল মউত বলল ইয়া মুহাম্মদ তিব নাফসান ওয়া কাররাইনান ও মুহাম্মদ আপনার হৃদয় শীতল করুন আপনার চক্ষু প্রশান্ত হোক আমি ফাইন্নি বিকুল্লি মুমিনিন রাফিকুন আমি প্রত্যেক মুমিনের জন্য দয়া পরবশ ওয়ালাম আন্নামা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা শারিন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া না তাফাহাসুম ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত ও মুহাম্মদ আপনি শুনেন বিল্ডিং ঘর ফাঁকা ঘর তারপরে মাটির ঘর জলস্থল যে যেখানে আছে প্রত্যেক প্রাণীকে আমি প্রতিদিন 5 বার খোঁজ করে আসি তারপরে ইন্নী আরিফু বিসাগিরিহিম ওয়া কাবিরিহিম বিআনফুসিহিম ও মুহাম্মদ গোড়েশ্বরের ছোট বড় ক্যাডার জোয়ান বুড়া যত মানুষ আছে পুরুষ নারী প্রত্যেকের আমি 5 বার দেখে আসি আজরাইল আঙ্গরে কয়বার চাই প্রতিদিন আয় আন্নের চাই যে জানা নিও বুট খাও রে গো নেট চালাও যেটা যাও ঘুম যাও আল্লাহর অর্ডার আইব আপনারা লই যাব নবীজি বলতেছে কয় আজরাইলে ছোট ছোট হোলান গুলা সেনে আজ যে হোলান দুধ খাই না হোলান তা আফাজ বাদ যে ফেরেশতারা আঙ্গরে সাইজার আজরাইল আলাইহিস সালাম আজ পর্যন্ত আমরা সতর্ক হইছিনি এ দেখেন ফেরেশতাদের কারিশমা এই আমাদের কাছে 24 ঘন্টা 2 শিফটে ডিউটি করে লক্ষ লক্ষ ফেরেশতা কয় শিফট ডে এক শিফট নাইটে এক শিফট তারপরে ওই দেখেন আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা আল মালাইকাতু ইয়াতাআকাবুন ফেরেশতারা তারপরে শিফট ওয়ারে ডিউটি করে মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার ওয়া ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর এই রাতের ফেরেশতা দিনের ফেরেশতা বেগুন অত্তর হয়ে যায় শিফট পাল্টাইতে ডিউটি পাল্টাইবার সময় ফজরে আর আসর মাগরিবের সময় সুবহানাল্লাহ কোন এই অবস্থা এবার রাতের গুঞ্জন এই করে ডিউটি করি আল্লাহর কাছে যায় সুম্মা ইয়ারজু ইলাইহিল্লাযিনা বাতু ফীকুম যখন তোমাদের মাঝে যারা রাতে ছিল এরা যখন আল্লাহর কাছে যায় ফাইয়াস আলুহুম ওয়া হুয়া আলামু আল্লাহ তাদেরকে প্রশ্ন করে ও ফেরেশতা রফিকুল্লাহর কি অবস্থা আইছিলা তোমরা ফাইসিও কি অবস্থা রাখি আইছো কি অবস্থা কো আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আল্লাহ রফিকুল্লাহর কাছে গেছিলাম যাইয়া দেখি আমি আসর নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে
আমরা আইবার সময় দেখছি হ্যাঁ বেটা ফজরের নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনু কয় আমার বান্দার করে নেক অবস্থা রাখছো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আর আঙ্গ গোড়েশ্বরের ফেরেশতা যেগুলো আপনার আর আমার হেতারা কি অবস্থায় হয় আল্লাহ জানে। জিজ্ঞা করি কি অবস্থা? হ্যাঁ আল্লাহ হেতারে বিয়ে দেখছি আর ডুমুরিয়া কাতলা সাগুয়া দোয়ানো বইবে তো চা খায় চবিশা কোবা কাপ চায় তো বেন না কি অবস্থা? হ্যাঁ হাতে লুঙ্গিও নাই। আল্লাহ কি তা ছবি দিয়ে ল্যাংডা খাটের নিচে লুঙ্গি হাতে 10টা বাজে ঘুমোতে ওড়ে, ঠিক না? এই যে ফেরেশতারা 24 ঘন্টা আপনার ডিউটি আপনার ফিক্সার সহকারে আল্লাহরে দিতেছে। কি কয় আল্লাহ আমাদেরকে পৃথিবীটা কেমন করিয়া থাকা। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে নাই জগতে, আর 150 কোটি মুসলমানের ভিতরে নামাজ নাই, জিকির নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়া হয় না, ইসলামের চিন্তাই নাই, আছে শুধু দুনিয়ার চিন্তা। যতই ওয়াজ আইয়ক ফজরে 2 জন, ফজরের মসজিদের ফজর নামাজের দৃশ্য চান তো অনেক বুঝবেন যে কিয়ামত অতি শীঘ্র চলিয়ে গিয়ে, ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তোমার ফেরেশতারা তো আমার নোট করতেছে, তোমার নবীজি যেভাবে বলছে আমারও তো এভাবে তারা সেভ করে নিচ্ছে। আল্লাহ সহিহ আল বুখারীর 555 নম্বর হাদিস, এটা তাকরারে হাদিস 7429 নম্বরে আবার এই হাদিসটা আছে। আল্লাহু আকবার। তাহলে আজকে কথা দেন নামাজ পড়বেন নি, জিকির করবেন নি, একামতের দিনের কাজ করবেন তো, তাবলীগের দিনের গাছ মানুষকে দিনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করবেন তো। কি কয় আমরা তো নষ্ট হতে চলছি। আমাদের জন্য কত বিশাল বড় জান্নাত। আমরা প্রত্যেকে এখন হাতে নেট, হাতে বুড়িগারাও নেট চায়। নাতিনের ঘরে কয় রে ইয়া করো চাই, নাতিনের আফসারি সাহের ওয়াজটা তো ওয়াজ শোনে, ওয়াজের ভিত্তিতে ল্যাংডা ছবি চলি বুড়িয়ে হিডাও চায়, বুড়িয়ে চায় হে রোম হোলা, নাতিয়ে চায় হে রোম নাতি নজ্ঞা পড়ে কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট। কি কর তুই মোবাইলে কিতা চাস? খাতার তলে হুতি কম্বলের তলে। বুড়িয়া কো কি কর তোর হড়া হুনা জালাকা? না দাদা গুগল তো একটা ক্যালাস বার করছি এটা চাইয়ে বেগ গুন গুড়ি হুতি ল্যাংডা ছবি চায়, ঠিক নি রে? এই আঙ্গরে ধ্বংস করিয়ে এলেছে কালাহাড়া। এটা কালাহাড়া কে রে? এ কালাহাড়া শ্বাস করিয়ে এলেছে যে যেটা চায় তার থেকে এটা বাহির হয়। মাবুদ রে তুমি আমাদেরকে আশ্রয় দাও। সেলু মেশিনে কি খায়? ডিজেল খায়। হাতের ফাঁসাদি কি বার হয়? কালা ধোঁয়া, ডিজেল। আচ্ছা কালা ধোঁয়া কি বার হয়? ডিজেল বা কালা ধোঁয়া বার হয়নি। হুন্ডা অকটেন খায়, হাতের ইয়ে অকটেন বার হয়। যে যেটা খায় হাতে তুই এটা বার হয়। আগামী 2 বছরের ভিতরে দেখ জেনা ব্যবসার ফরকিয়া কি ভাড়াটা বাড়ে। প্রত্যেকে আমরা নেটের দিকে মোতাবজ্জা। সাহাবায়ে কেরামের হাতে আসিল মহাগ্রন্থ আল কোরআন, আঙ্গ হাতে হইল নেট আমরা চালাই। কেন নেট আমরা চালাই না? আঙ্গরে নেটে চালায়। কষ্ট হয়নি? আঙ্গরে নেটে চালায়। আঙ্গরে ডাকাচ্ছে গাঙ্গে। তারপরে কুমির একটা সারা রাত মাছ শিকার করে কিচ্ছু হয় না, তার বলকে হুতে দিছে। সকালবেলা রৈদিসি হাতের শীত লেগছে নদীর হাড়ে। আল্লাহ যদি কিছু কেঁড়া বলকের রূপ দিয়ে ওড়ে আয় কিন্তু রৈদ হয় আর কত কেঁড়া টেড়া খাই নাস্তাটা করি আর কি। হিয়েলে অজ্ঞ গোড়েশ্বর হুরা রাত চুরি করছে, মুরকা হায় না কিচ্ছু, বেডিরা সে আনা লোহার খাঁচার ভিত্তি মুরকা ভরি গেলেছে, ঠিক কিনা? হিয়েল্লা কম আবুদ রে হর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আর হিড়ি মারিয়ে লেবে হলা নেই। আয় গাঙ্গের কান্দা আড়িয়ে বলকে যদি কিছু কেনা টেনা হয় খাই কোন রকম ফরোটা দিয়ে নাস্তা করি। আল্লাহ তোমার থ্যাংক ইউ। হাতের হেডে লাগিয়ে রয়েছে লেজিটা ঘুরেতে আইলে আড়ার লাগছে। উমা কদ্দুর যাই সাইডে গাঙ্গের কান্দা বলকের মধ্যে বিরাট এক প্রাণী। হেতে আল্লাহ এটা বুঝি মানুষের কিসমত। পুরা রাত রোজা আসিলাম যে ভাগ্য বাল্লা আয় ক বছরে খাইয়ে মিটা। হাতে খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এবার খাইতে লাগে। হিয়েটা চিন্তা করলো কুমির গাতে এনে চোখের কাইয়া মরা করি মোরাকাবাত আছে, এনে মোরাকাবা কইরে আই যে এতে খাইতাম যাই কদর পরীক্ষা করি চাই না এতে এতা না মরা না কোনো এতে আরে খাইয়ালাম। তো এবার হিয়েলা তাও অফ করি কুমিরের চতুর্দিকে আমি এন্ডিলে মত না খাই দেবে বা আল্লাহ যার লড়সড় নাই এসব মরা জিনিস খাই না যেটা লড়সড় নাই। এবার হিয়েলে কুমির গিয়া আস্তে নেজারে এনে ঘুরে আই লাভ ইউ কয়। হিয়েলা কয় ওমা জারগা আস্তা জিন্দা প্রাণী, তুই এত বড় প্রাণী আরে খাই বেললাই ব্যাংসা দচ্ছত আই আইসি তোরে খাইতাম আর তুই সিটিং আরে খাই বেললাই। তোরাদের নেট খাসের নেটে তো করে খাইলেছে, ঠিক না? এই আমি রবিকার মার ফলারে তোরা স্মরণ করবি অবস্থা ভয়াবহ বিশ্বের, ঠিক কিনা? করোনা ভাইরাসটা এটা তো করে মিস কলেরা দিছে, টিকা বলে দিস মাগনাডা সামনে আইয়ে এনজিএস ভাইরাস
একটা টিকা 30 লক্ষ টাকা, 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশের। তাইলে করণীয় কি? এই ফেরেশতাদের যে শক্তি, আমার আল্লাহর কত শক্তি, তার কাছে আমরা হেড ডাউন দিব, সেজদা দিব, নামাজ পড়বো, কোরআনে কারিমের আমরা কাজ করব, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকবো আমরা ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। রাষ্ট্রীয় নির্দেশনার কারণে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আগে করার দরকার। রাষ্ট্রীয় নির্দেশনার কারণে 10টাতে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, তবু আমরা হাত পাওয়া চাবি ধরি 11টা পর্যন্ত নিলাম না। আমি আরো আধা ঘন্টা শোনাতাম, এটা জমা রইলো, আরো একদিন শোনাবো ইনশা। হ্যাঁ আচ্ছা, ছাত্ররা ব্যাগ নিয়ে যাবে, এই ফাঁকে আমি মোনাজাত দিব আমার মাদ্রাসার জন্য। উড়িয়েন না, দিয়েন না ভাই, 30 সেকেন্ডে মাহফিলটা শেষ, 30 সেকেন্ড মাত্র। শুধু কত দোয়া করে দিব আমরা করে 10 সেকেন্ডের জন্য যে যা, আর আমার মাদ্রাসাতে ছাত্র ছাত্রী দিবেন।